হ্যালো এভরিওয়ান, সজনে ডাঁটা এখন বাজারে প্রায় সব সময় পাওয়া যায়। তাই সিজন হোক বা অফ সিজন, এটা আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারবেন। আর এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পলভাবে এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। গরম ভাতের সাথে এই পদটি থাকলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম ওভেনে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে উঠলেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আলুর রঙটা সুন্দর আসে আর ভেতর পর্যন্ত নুন ঢোকে। একটু সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এবারে আমি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকা করে ভেজে নেবো। এবারে আলু ভাজাগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে এক এক করে সাইড করে তুলে রেখে দিচ্ছি। রেসিপিটার আসল ম্যাজিক অর্থাৎ একটা দারুণ পেস্ট বানিয়ে নিয়ে যাক। এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। দিয়ে দিচ্ছি 1 গাঁট মতো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা। অনেকেই বলেন এটা বাটার সময় নাকি তিতকুটি ভাব হয়ে যায়। তিতকুটি ভাবটা কাটানোর জন্য আমি এখানে একটা টিপস ব্যবহার করেছি। আমি দিচ্ছি 2টো কাজু আর দিচ্ছি অল্প নুন। এবারে সামান্য জল দিয়ে এটাকে মসৃণভাবে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবারে রান্নাটায় আসা যাক। প্যানেতে আলু ভাজার পর যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর তেলের উপরে সরাসরি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তেলের উপরে এই মশলাটা দিলে তরকারির কালারটা মারাত্মক সুন্দর আসে। এবারে আগে থেকে তৈরি করে রাখা সর্ষে কাজুর পেস্টটা ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। এবারে গ্যাসের আঁচ একদম স্লো করে মশলাটাকে হালকা হাতে কষাতে দেব। দেখুন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গলে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। মশলা কষানো তো হয়ে গেল। এবারে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দেবো। মশলার সাথে আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে স্বাদে একদম মিশে যায়। বন্ধুরা, এই রকমের আরও সুন্দর সুন্দর চেনা অচেনা নিরামিষ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে চলে না, তাই স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে উপর থেকে দিয়ে দিলাম সামান্য চিনি। এতে স্বাদটা খুব সুন্দর হবে। উপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম রেডি আমাদের আজকের গরম গরম সজনে ডাঁটা নিরামিষের তরকারি। সজনে ডাঁটা নিরামিষের তরকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।